যে সারের দাম, কৃষক তো আমার লাভটা হয় না। তো এইবার আমার একটা নতুন ধান লাগাইছি, এইবার হয়তো আমার লাভজনক হবে মনে হয় ভালো। হ্যাঁ, আমরা এবার একটা নতুন ধান করছি, সেই ধানের অনেক ফলন বেশি। আমার প্রতিবেশী অন্যান্য কৃষকগুলো করছে, প্রচুর ফলন হয়েছে। সামনের বছর আমরা এই ধানটা আবারও করব। ফলন দেখে এই ধানের কোনো ব্রাশ রোগ নাই, পাতা মোড়ানো নাই, আর ধান চিকন, ভাত ঝরঝরে, সেটা খাওয়ার জন্য নাকি সুস্বাদু। নতুন ধান এগুলা করেছি, এগুলা অন্য অন্য ধান তো পানিতে ডুবে আছে, এগুলা ধান 15 দিন আগে এগুলা ঘরে উঠেছে। এগুলা ধানে আমরা এবার সামনে বার আরও এগুলা করব। সব দিক দিয়ে ভালো, যেমন বীজের অগ্রোদ্গম থেকে শুরু করে আপনার রোগ বালাই থেকে শুরু করে সব দিক দিয়ে ভালো। এই ধান অনেক উচ্চ ফলনশীল। এই ধানের মানে চাষ করলে অনেক লাভবান হচ্ছি। ধানটার শীষটা দেখি, এখানে প্রায় 280 থেকে 300টা ধানের আমাদের দানা থাকবে এবং শীষটাও অনেক লম্বা। এবং আমাদের যেহেতু এটা ব্লাস্ট সহনশীল এবং পাতাপোড়া রোগ সহনশীল, সেজন্য আমাদের এই ধানের যে দানাটা এটা অনেক উজ্জ্বল এবং সোনালী বর্ণ ধারণ করে এবং ধানের ফলনটা ভালো হয়, কারণ দানাটা অনেক পুষ্ট থাকার কারণে এটা ফলনে অনেক বেশি প্রভাব ফেলে। 6453 ST এই ধানটি মূলত বিএলবি এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী, এবং এই ধানটি ব্লাস্ট এবং বিএলবি রোগ প্রতিরোধী হওয়ার কারণে কৃষকের খরচ অন্য যে কোনো ধানের তুলনায় কিন্তু অনেক কম। তো এই কারণে আমি মানুষকে বলবো যে এই ধানে যেহেতু ব্লাস্ট এবং বিএলবি রোগ প্রতিরোধী, আরেকটা কিন্তু এই ধান কিন্তু অন্য যে কোনো ধানের চাইতে অ্যাডভান্স তোলা যায়। এটি হচ্ছে একটি হাইব্রিড জাতের ধান। এর আয়ুষ্কাল 140 থেকে 145 দিন। এর অ্যামাইলেজ পার্সেন্টেজ 23.8, যা কৃষকের জন্য খুবই উপকারী। এবং এটা হচ্ছে আপনার এর ভাত হবে ঝরঝরে, তার মানে আমাদের এই হাইব্রিড ভ্যারাইটি কৃষক সুন্দর করে ভাত হিসেবে খেতে পারবে। এর ফলন হেক্টরে 8 টন, মানে প্রতি শতকে 1 মণ। এবং আমরা এই যেহেতু এর আয়ুষ্কাল 140 দিন, এটা করার পর যদি একটি আগাম আমন ভ্যারাইটি করতে পারি, তাহলে আমাদের 2 ফসলি জমিকে আমরা 3 ফসলি জমিতে সহজে রূপান্তর করতে পারি।